हेलो एंड वेलकम गाइस टू एलिमेंट एजुकेशन अगेन। तो আজকের ক্লাসে আমরা ক্লাস 12 এর ফার্স্ট সেমিস্টারে থাকা স্ট্রং রুটস রিটেন বাই স্যার এপিজে আব্দুল কালাম তার লেখা একটা অটোবায়োগ্রাফি স্ট্রং রুটস সেটাকে নিয়ে আলোচনা করতে চলেছে। তো এই স্ট্রং রুটসকে নিয়ে আলোচনা করার আগে আমরা স্যার এপিজে আব্দুল কালামের সম্পর্কে কিছু কথা জেনে নিই। তো স্যার এপিজে আব্দুল কালাম ছিলেন দ্য মিসাইল ম্যান অফ ইন্ডিয়া, তাকে বলা হয় দ্য মিসাইল ম্যান অফ ইন্ডিয়া। এবং এছাড়াও স্যার এপিজে আব্দুল কালামকে চুজ করা হয় 11 প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হিসাবে। ওকে, 2002 সালে তাকে আর কি প্রেসিডেন্ট বানানো হয় আমাদের দেশের। তার সম্পর্কে আরো তো অনেক কথাই বলা যায়, তার কৃতিত্বর কথা বলতে গেলে তো শেষই হবে না। বাট আজকের আমাদের যেটা আলোচ্য বিষয় সেটা নিয়ে আমাদেরকে আর কি আলোচনা শুরু করতে হবে। তো তাকে নিয়ে আর বেশি কিছু আমি বলছি না। তো স্ট্রং রুটসটার বিষয় নিয়ে আমি চলে আসছি। স্ট্রং রুটসটার বিষয়বস্তু কি এবং স্ট্রং রুটসটা কোথা থেকে নেওয়া হয়েছে সেটা। স্ট্রং রুটসকে নেওয়া হয়েছে উইংস অফ ফায়ার থেকে, এবং এই স্ট্রং রুটস হচ্ছে একটা অটোবায়োগ্রাফি যুক্ত লেখা। অনেকেই এই অটোবায়োগ্রাফি আর বায়োগ্রাফি এই দুটিকে কিন্তু একই রকম ভেবে থাকে, কিন্তু দুটি আলাদা জিনিস। বায়োগ্রাফি সেটিকে বলা হয় যেখানে একটা অন্য মানুষ কারো সম্পর্কে লিখবে, সেটাকে বলা হয় বায়োগ্রাফি। অটোবায়োগ্রাফি সেটাই যেখানে সেই পার্সনটা নিজেই আর কি তার বিষয়বস্তু সম্পর্কে লেখে। এইখানে স্ট্রং রুটসে এপিজে আব্দুল কালাম তার দুটি জীবনের সম্পর্কে লিখেছেন। একটা হলো তার চাইল্ডহুড অথবা শৈশবকাল, আর একটা যে বিষয় তিনি যখন বড় হয়ে ওঠেন এবং ধর্ম বা আধ্যাত্মিক বিষয়বস্তু সম্পর্কে তার বাবার কাছ থেকে যে জ্ঞানগুলি লাভ করেছিলেন সেটি। এই গল্পটি আমরা দুটি পার্টে কভার করব। একটিতে আমরা এপিজে আব্দুল কালাম স্যারের চাইল্ডহুড সম্পর্কে জানবো, এছাড়াও তার লোকালিটি, কমিউনিয়াল হারমোনি এবং আরো বিষয়বস্তু সম্পর্কে জানবো। অন্যদিকে পরের দিনের পার্টে আমরা যেটি কভার করব সেটা হলো তিনি তার বাবার কাছ থেকে কি ধরনের শিক্ষা পেয়েছিলেন না পেয়েছিলেন এবং আধ্যাত্মিক বিষয় সম্পর্কে। ওকে, তো বেশি দেরি না করে চলো শুরু করা যাক। এবং তার আগে অবশ্যই একটা কথা বলি, সবাই টেক্সট বইটা অবশ্যই বের করে নাও। ওকে, তো চলো শুরু করা যাক। তো যেমনটা আমি বললাম, তোমরা একটি টেক্সট বই অবশ্যই বের করে নাও। অ্যান্ড আমি প্রত্যেকটা ওয়ার্ডের বাংলা মানে সহ সমস্ত কিছুই বলে দেবো। অ্যান্ড এই যে স্ট্রং রুটস, এটাকে মাথায় রাখবে নেওয়া হয়েছে উইংস অফ ফায়ার থেকে। ওকে, এবং এপিজে আব্দুল কালাম স্যারের পুরো নাম ছিল আবুল ফকির জাইনুল আবদিন আব্দুল কালাম। ওকে, তো আজকের পার্টে আমরা কভার করতে চলেছি এপিজে আব্দুল কালামের শৈশবকাল সম্পর্কে। তো বেশি দেরি না করে গল্পটি চলো স্টার্ট করা যাক। I was born into a middle class Tamil family in the island town of Rameswaram in the erstwhile Madras state. I বলতে এপিজে আব্দুল কালাম স্যার নিজে, was born জন্মগ্রহণ করেছিলাম, into a middle class একটা মধ্যবিত্ত পরিবারে, তামিল ফ্যামিলি একটা তামিল পরিবারে, in the island town, this is not island, it's called island town, island মানে দ্বীপ, টাউন মানে শহর, অফ রামেশ্বরম, রামেশ্বরমে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তো মাথায় রাখবে তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? রামেশ্বরমে। ইন দ্য ইস্টওয়াইল মাদ্রাস স্টেট, ইস্টওয়াইল মানে পূর্বে, কিন্তু এই যে রামেশ্বরম এই যে জায়গাটা ইস্টওয়াইলে মাদ্রাস স্টেট, এই মাদ্রাস স্টেট বলতে বোঝানো হচ্ছে চেন্নাইকে। মিনস বর্তমানে আমরা যেটাকে চেন্নাই নামে জানি ওটা পূর্বকালে মাদ্রাস স্টেট নামে পরিচিত ছিল। মাই ফাদার জাইনুল আবদিন, আমার বাবার নাম ছিল জাইনুল আবদিন, হ্যাড নিদার মাচ ফর্মাল এডুকেশন, আমার বাবার নিদার মানে হচ্ছে না, মাচ ফর্মাল এডুকেশন, ফর্মাল মানে বলা চলে আর কি যথার্থ জ্ঞান বা কিছু, এডুকেশন মানে শিক্ষা, আর ফর্মাল মানে যেটা প্রথাগত শিক্ষা হয় আর কি, নর মাচ ওয়েলথ, আমার বাবার তেমন কোনো প্রথাগত শিক্ষাও ছিল না, নর মাচ ওয়েলথ, আমার বাবার তেমন ধনসম্পত্তিও ছিল না, ওয়েলথ মানে ধনসম্পত্তি। ডেসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজেস, এই ধরনের প্রতিকূলতা থাকা সত্ত্বেও, ডিসঅ্যাডভান্টেজেস মানে প্রতিকূলতা, ডেসপাইট মানে হচ্ছে বঞ্চিত থাকা, হি পজেসড তার ছিল, পজেসড মানে থাকা, এখানে তার বাবার কি ছিল? গ্রেট ইননেট উইজডম, আমার বাবার ছিল অন্তরিকতার উইজডম, আমার বাবার অন্তরে জ্ঞানের সঞ্চার ছিল, উইজডম মানে জ্ঞান, ইননেট মানে অন্তরিকতা, অ্যান্ড ট্রু জেনারসিটি অফ স্পিরিট, এবং প্রকৃত আধ্যাত্মিক শক্তি ছিল আমার বাবার মনে। ওকে, জেনারসিটি অফ স্পিরিট মানে আধ্যাত্মিক শক্তি, স্পিরিট মানে মোটেও এখানে আত্মা বা ভূত নয়। হি হ্যাড অ্যান, এবং আমার বাবার একজন ছিল কে? আইডিয়াল হেল্পমেট, আমার বাবা খুঁজে পেয়েছিল একজন আইডিয়াল মানে একজন আদর্শ, আইডিয়াল মানে আদর্শ, হেল্পমেট মানে হচ্ছে যে আর কি আমাদের সাহায্য করে কোনো কিছুতে, তাকেই বলা হয় আর কি হেল্পমেট। ইন মাই মাদার আশিয়াম্মা, এবং আমার মা আশিয়াম্মার ভেতরেই তিনি তার
আর কি প্রকৃত হেল্পমেটকে খুঁজে পেয়েছিলেন। I do not recall the exact number of people she fed every day. আমার মনে পড়ে না, রিকল মানে স্মরণ করা বা মনে পড়া, এক্স্যাক্ট কতজনকে, নাম্বার অফ পিপল কতজনকে খাওয়াতেন, সি ফেড এভরিডে, ফেড মানে খাওয়ানো, এভরিডে প্রত্যেকদিন। বাট আই এম কোয়াইট সার্টেন, কিন্তু আমি নিশ্চিত ছিলাম, সার্টেন মানে নিশ্চিত, দ্যাট ফার মোর মানে হচ্ছে বেশি, ফার মানে বেশি, মোর মানে বেশি, আউটসাইডার্স মানে বাইরের লোক, এট উইথ আস আমাদের সাথে খাবার গ্রহণ করতেন, দেন অল দ্য মেম্বার্স অফ আওয়ার ফ্যামিলি পুট টুগেদার। বলছে মেম্বার্স মানে পরিবারের সদস্য, অফ আওয়ার ওন ফ্যামিলি, ওন মানে নিজের পরিবার, পুট টুগেদার আমাদের পরিবারে যতজন ছিলেন তার থেকে বেশি জন আর কি বাইরের যারা, তারা কিন্তু আমাদের সাথে খাওয়া দাওয়া করতেন। মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। আমার বাবা এবং মা একজন আদর্শ দম্পতি হিসাবে সর্বত্র পরিচিত ছিলেন। ওয়াইডলি মানে আর কি সমস্ত জায়গার কথা বলা হচ্ছে, রিগার্ডেড মানে ডাকা হতো তাদেরকে অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, আদর্শ আর কি কাপল বা দম্পতি হিসাবে, কাপল মানে দম্পতি। মাই মাদার্স লিনেজ, আমার মায়ের বংশধর, লিনেজ মানে হচ্ছে বংশধর, ওয়াজ দ্য মা মোর ডিস্টিংগুইশড মানে হচ্ছে বিখ্যাত। ওয়ান অফ আর ফরবিয়ার্স, তারই এক ফরবিয়ার্স পূর্বসূরি, ফরবিয়ার্স বলতে আর কি পূর্বসূরি বা পূর্বপুরুষ, হ্যাভিং বিন তাদেরকে কি করা হয়েছিল, বিশোটেড দ্য টাইটেল অফ বাহাদুর বাই দ্য ব্রিটিশ, তাদেরকে ঘোষণা বা সম্মান দেওয়া হয়েছিল, বিশোটেড মানে ঘোষণা করা বা সম্মান দেওয়া হয়েছিল, কি দ্বারা, টাইটেল দেওয়া হয়েছিল, কি টাইটেল, টাইটেল অফ বাহাদুর, কি টাইটেল দেওয়া হয়েছিল, বাহাদুর, কাদের দ্বারা, ব্রিটিশদের দ্বারা। আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন, আমি ছিলাম সেই সমস্ত বাচ্চাদের মধ্যে একজন, এ শর্ট বয় একটা ছোট্ট শিশু, উইথ রেদার আনডিস্টিংগুইশ লুক, বলছে আমি ছিলাম সেই সমস্ত বাচ্চাদের ভেতরেই যার ছিল আনডিস্টিংগুইশ লুক। ওকে, আনডিস্টিং মানে হচ্ছে খুবই সাদামাটা বা সাধারণ। বর্ন টু টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস, এবং জন্ম নিয়েছিলাম আমি, বলতে চাইছেন তিনি যে অ্যাকচুয়ালি আমার বাবা মা ছিলেন টল অ্যান্ড হ্যান্ডসাম, কিন্তু সেই জায়গায় আমি ছিলাম বেঠো এবং খুবই সাদামাটা। উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, এবং আমরা বসবাস করতাম আমাদের অ্যানসেস্ট্রাল হাউসে, অ্যানসেস্ট্রাল মানে হচ্ছে পৈতৃক বাড়ি, মানে পুরনো বাড়ি যেটা থাকে আর কি, which was built in the middle of 19th century, মাথায় রাখতে হবে যে তাদের বাড়িটা কখন বানানো হয়েছিল, মিডল অফ 19th century. It was a fairly large পাক্কা হাউস, ওকে, এটা পুকা হাউস না, পাক্কা হাউস, এবং এটা ছিল একটা পাক্কা হাউস, মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক, এবং এটাকে বানানো হয়েছে কি দিয়ে, লাইমস্টোন মানে চুনাপাথর, অ্যান্ড ব্রিক মানে ইট দিয়ে। অন দ্য মস্ক স্ট্রিট ইন রামেশ্বরম, মসজিদের পাশে যে রাস্তাটা চলে যায়, মস্ক মানে মসজিদ, স্ট্রিট মানে রাস্তা, সেই রাস্তাটার পাশেই আর কি, ইন রামেশ্বরম। মাই অস্ট্রিয়ার ফাদার, অস্ট্রিয়ার বলতে সাদাসিধে বা খুবই সাধারণ মানুষ যে হয় আর কি, তাকে বলা হয় অস্ট্রিয়ার ফাদার। আমার বাবা একজন সাদাসিধে মানুষ ছিলেন, অ্যান্ড used to avoid all inessentials comfort and luxuries, আমার সাধারণ বা সাদামেটে এই যে বাবা, আর বাবা কিন্তু ইউজ টু অ্যাভয়েড মানে এড়িয়ে চলতেন, অল ইনএসেন্সিয়ালস মানে যেগুলো আমাদের দরকার নেই, কমফোর্ট মানে আরাম, অ্যান্ড লাক্সারিজ যেগুলো আর কি আমাদের খুব একটা দরকার নেই। হাউএভার মানে যাই হোক, অল নেসেসিটিস মানে হচ্ছে যেগুলো আমাদের প্রয়োজনীয় জিনিস, ওকে, ওয়্যার প্রোভাইডেড ফর, যেগুলো আমাদের দরকার ছিল সেইগুলো কিন্তু ঠিকই ছিল, কি কি, ইন টার্মস অফ ফুড মানে খাবার, মেডিসিন ঔষধ, অ্যান্ড ক্লোথিং, মিনস এপিজে আব্দুল কালাম বলতে চাইছেন আমার বাবা বাহ্যিক আরাম এবং লাক্সারি অ্যাভয়েড করতেন, কিন্তু আমাদের মেডিসিন, ক্লোথ, ফুড এগুলোর কোনো অভাব ছিল না। ইনফ্যাক্ট আই উড সে মাইন ওয়াজ ভেরি সিকিউর চাইল্ডহুড, ম্যাটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি, আই উড সে আমি বলতেই পারি, সে মাইন আমার, ওয়াজ ইজ ভেরি সিকিউর মানে সুরক্ষিত, চাইল্ডহুড ম্যাটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি, ম্যাটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি বলতে বস্তুগত দিক থেকে ম্যাটেরিয়ালি মানে, আর ইমোশনালি বলতে আবেগগত দিক থেকে। আই নর্মালি এট উইথ মাই মাদার, আমি আমার মায়ের সাথেই আর কি খাওয়া দাওয়া করতাম। সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন, এবং কোথায় বসতেন তিনি খাওয়া দাওয়া করার জন্য, কিচেনের উপরে, কিচেনে আর কি।
She would place a banana leaf before me, এবং তিনি আমার সামনে একটা ব্যানানা লিফ পেতে দিতেন। অনেকে আর কি কলা পাতায় ভাত খায়, দক্ষিণ ভারতে এখনো খায় আর কি, তো তিনি সেটারই কথা বলছেন। অন উইচ সি দেন ল্যাড রাইস বলতে সুগন্ধি ভাত, অ্যারোমেটিক সাম্বার, ভ্যারাইটি অফ সার্ভ ভিন্ন ভিন্ন ধরনের তরকারি, হোমমেড পিকল বাড়িতে বানানো আচার, অ্যান্ড ডোলপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি, এবং ফ্রেশ কোকোনাট, ডোলপ মানে হচ্ছে একদলা, তিনি কোকোনাটের চাটনিও কিন্তু আমাকে দিতেন। তো কি কি খেতেন এটা একটু মাথায় রাখতেই হবে আমাদের। অ্যারোমেটিক সাম্বার, ল্যাড রাইস, variety of serve, homemade pickle, and dollop of fresh coconut chutney. The Shiva temple which made Rameswaram so famous to pilgrims, এখানে তিনি the Shiva temple রামেশ্বরমের সেই ফেমাস শিবা টেম্পলে তিনি কথা বলছেন, which was so famous to pilgrims মানে তীর্থযাত্রী, ফেমাস মানে বিখ্যাত, was about a 10-minute walk, যেটা আমাদের বাড়ি থেকে মাত্র 10 মিনিটের দূরত্বে রয়েছে। 10 মিনিট মানে 10 মিনিট, walk from our house, আমাদের বাড়ি থেকে। our locality was predominantly, আমাদের এই লোকালিটি প্রিডমিনেন্টলি মানে হচ্ছে বিশেষত মুসলিম, আমাদের এলাকাটা মেনলি মুসলিম মানুষেরই জনবসতি বেশি ছিল। বাট দেয়ার ওয়্যার কোয়াইট লট অফ হিন্দু ফ্যামিলিজ টু, কিন্তু আমাদের এখানে কিন্তু অনেক হিন্দু পরিবারও কিন্তু ছিল। লিভিং অ্যামিকেবলি উইথ দেয়ার মুসলিম নেবার্স, অ্যামিকেবলি মানে বন্ধুত্বপরায়ণ ভাবে, উইথ দেয়ার মুসলিম নেবার্স তাদের মুসলিম প্রতিবেশীদের সাথে। এখানে এপিজে আব্দুল কালাম আর কি আমাদের ভারতবর্ষের যেই আর কি কোনো রকম যে ভেদভাব ছিল না পূর্বকালে, এবং কমিউনিয়াল হারমোনি যেটা আর কি মানুষের ভেতরে মেলবন্ধন, সেটার কথাই কিন্তু তিনি এখানে বলছেন। দেয়ার ওয়াজ এ ওল্ড মস্ক ইন আওয়ার লোকালিটি, এইখানে আমাদের এখানেই ছিল একটা ওল্ড মস্ক বা পুরনো মসজিদ। ওয়ার মাই ফাদার, যেখানে আমার বাবা, উড টেক মি, যেখানে নিয়ে যেতেন ফর ইভিনিং প্রেয়ার্স, সন্ধ্যাবেলার প্রার্থনার জন্য আমার বাবা বা নামাজের জন্য কিন্তু আমাকে এখানে নিয়ে যেতেন। আই হ্যাড নট ফাইনেস্ট আইডিয়া অফ দ্য মিনিং অফ দ্য অ্যারাবিক প্রেয়ার্স চ্যান্টেড, আই হ্যাড নট ফাইনেস্ট মানে এখানে বলতে চাইছেন তিনি তার বিশেষ ধারণা ছিল না, অফ দ্য মিনিং মানে অর্থ, অফ দ্য অ্যারাবিক প্রেয়ার, অ্যারাবিক মানে হচ্ছে আরবি ভাষায়, প্রেয়ার চ্যান্টেড মানে যে প্রার্থনাটা করা হতো সেইটা সম্পর্কে এপিজে আব্দুল কালামের অতটা ধারণা ছিল না। বাট আই ওয়াজ টোটালি কনভিন্সড দ্যাট দে রিচড গড, কিন্তু আমি নিশ্চিত ছিলাম, কনভিন্সড মানে নিশ্চিত, দ্যাট দে রিচড গড এগুলো আর কি উপরওয়ালার কাছে পৌঁছায়, বা ভগবানের কাছে বা ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে পৌঁছায়। ওয়েন মাই ফাদার কেম আউট অফ দ্য মস্ক, যখন আমার বাবা বেরিয়ে আসতেন সে মসজিদ থেকে, আফটার দ্য প্রেয়ার্স মানে প্রার্থনা করে, পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ান্স, ভিন্ন ভিন্ন ধর্মের মানুষ, ডিফারেন্ট মানে ভিন্ন ভিন্ন, রিলিজিয়ান্স মানে ধর্ম, উড বি সিটিং আউটসাইড বাইরে বসে থাকতো, ওয়েটিং ফর হিম তার জন্যই আর কি। মেনি অফ দেম অফার্ড বাউলস, আমার বাবাকে তারা অনেকে বাউল দিত, বাউল অফ ওয়াটার, ওকে, বাটিতে জল থাকতো, যেই জল পড়া আর কি বলা হয় সেটা। টু মাই ফাদার হু উড ডিপ হিট ফিঙ্গার টিপস, যে তার ফিঙ্গার টিপ মানে আঙুলের আগাটাকে আর কি ঠেকাতেন, অ্যান্ড সে এ প্রেয়ার এবং প্রার্থনা করতেন, প্রার্থনা বলে দিতেন। দিস ওয়াটার দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিডস, এবং এই জলটাকেই কিন্তু নিয়ে যেত তারা ইনভ্যালিড, বাড়িতে যারা আর কি অক্ষম তাদের জন্য। আই অলসো রিমেম্বার পিপল ভিজিটিং আওয়ার হোম, বা আমি মনে আছে আমার ভালো মতো যে মানুষজন আসতো আমাদের বাড়িতে, টু অফার থ্যাঙ্কস আফটার বিং কিওর্ড, সুস্থ হয়ে যাওয়ার পর আমার বাবাকে আর কি ধন্যবাদ জানাতে মানুষজন আর কি বাড়িতে আসতো। কিওর মানে সুস্থ হয়ে ওঠা, থ্যাঙ্কস মানে ধন্যবাদ জানানো। ফাদার অলওয়েজ স্মাইলড অ্যান্ড আস্কড দেম টু থ্যাঙ্ক আল্লাহ দ্য মার্সিফুল, কিন্তু বাবা হেসে বলতেন আমাকে ধন্যবাদ জানিয়ে লাভ নেই, যদি ধন্যবাদ জানাতে হয় আল্লাহকে জানাও, দ্য মার্সিফুল সেই দয়াময় আল্লাহকে জানাও। ওকে, তো আজকে আমরা এতদূর কভার করলাম, এর পরের দিন আমরা পার্ট 2 তে বাকি গল্পটা বা বাকি অটোবায়োগ্রাফিটা এপিজে আব্দুল কালামের পুরোপুরি কভার করতে চলেছি। ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ওকে।